যে গত 1.5 মাসে 150 প্রাণহানি ঘটেছে এই নাটোর বনপাড়া এই হাইওয়েতে, এবং অন্যান্য জায়গায় আপনাকে রাস্তায় চলতে হয়, হয় বাম দিক দিয়ে যাবেন ডান দিক দিয়ে আসবেন, কিন্তু এখানে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে সামনের গর্ত দেখে যে আপনি কোন দিক দিয়ে যাবেন। তো এই রাস্তার মনে হয় যে কোনো অভিভাবক নেই। তো আসলে আমরা এই 2 লেনের এই রাস্তাটাকে 4 লেন করার দাবিতে আসলে আমরা একত্রিত হয়েছি, এবং অসংখ্য এই প্রাণহানি ঘটছে সেটা যেন রুখে যায়। এবং এখানে রাস্তায় তেমন কোনো সাইন আপনি পাবেন না। বিভিন্ন জায়গায় যে থাকে যে দুর্ঘটনা প্রবণ এলাকা, তারপরে বিভিন্ন যে সাইন থাকে সেই সাইনগুলো পরিচিত নাই, এবং মনে হবে যে অ্যাকচুয়ালি এই রাস্তার কোনো মা বাপ নাই, কোনো অভিভাবক নাই। আমরা এই রাস্তাটাকে সংস্কার করবার দাবিতে আসলে আমরা এই এলাকার মানুষ একত্রিত হয়েছি। আজকে আমরা প্রাথমিকভাবে আমরা মানববন্ধন কর্মসূচি নিয়ে দাঁড়িয়েছি, কিন্তু এর মানে আমরা এর অনেক দিন ধরেই এই বিষয়টি আমরা কথা বলছিলাম যে এত অ্যাক্সিডেন্ট ঘটছে, এই নিয়ে কেন সরকারের কোনো মাথা ব্যথা নেই। তো এটা আমরা আজকে প্রথম দিন আমাদের, কিন্তু এর আগে আমরা আমাদের উপজেলায় আমাদের নাটোরে এটা নিয়ে আমরা অনেকবার নিজেদের মধ্যে মিটিং বা এটা নিয়ে আমরা সমাবেশ করেছি, কিন্তু আজকে আমরা ঢাকায় এই প্রথম সরকারের উদ্দেশ্যে আমরা এই আহ্বান জানালাম যেন দ্রুত বরাদ্দ দিয়ে এই রাস্তা সংস্কারের কাজ শুরু হয়। বড়াইগ্রাম নাটোর জেলার অন্যতম একটা থানা, যেটা উত্তরবঙ্গের আমরা প্রবেশদ্বার বলি, রাজশাহী বিভাগের প্রবেশদ্বার। সিরাজগঞ্জ থেকে হটিকমরোল থেকে বনপাড়া এই রাস্তাটা এখন প্রতিনিয়ত মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে। প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে, দুর্ঘটনা হচ্ছে বিভিন্ন কারণে। আমরা বড়াইগ্রামবাসী ঢাকাতে দাঁড়িয়েছি প্রেস ক্লাব এই কারণে, টোটাল উত্তরবঙ্গ এবং দক্ষিণ বাংলার একটা অংশের মানুষের কণ্ঠস্বর হিসাবে আমরা দাঁড়িয়েছি যে আমাদের এই রাস্তাটা যাতে 4 লেনে উন্নীত করা হয়, তাহলে আমাদের 4 লেন উন্নীত হলে আমাদের এই দুর্ঘটনা মৃত্যুর ফাঁদ যেটা আমরা বলছি এটা আশা করছি কমে যাবে। আল্লাহ আমাদের হয়তো রক্ষা করবেন। 4 লেনে উন্নীত না হওয়ার কারণে, গাড়ি ঘোড়া বেপরোয়া চলার কারণে, একে অপরের ক্রসিংয়ের কারণে এই দুর্ঘটনাগুলো ঘটতেই থাকছে এবং থাকবেও। তাই আমরা আজকে প্রেস ক্লাবে দাঁড়িয়েছি যাতে 4 লেনে উন্নীত করা হয়। মানুষের অন্তরের দাবি একটাই, সেটা হলো হাটিকমরোল টু বনপাড়া পর্যন্ত এই রাস্তাটি 4 লেন হওয়া, এবং এর পাশাপাশি এই অঞ্চলটি অর্থনৈতিকভাবে অবহেলিত। বেকার যুবকদের জন্য এখানে একটা কর্মসংস্থানের ব্যাপক জায়গা আছে চলন বিল অধ্যুষিত হওয়ার কারণে। সেই হিসাবে এই চলন বিল অধ্যুষিত আমাদের এই রাস্তার 2 সাইডে ব্যাপক ফাঁকা জায়গা থাকার কারণে অর্থনৈতিক জোন ঘোষণা করে এখানে কলকারখানা ইন্ডাস্ট্রি স্থাপনের দাবিতে আমরা মূলত এখানে আজকে দাঁড়িয়ে। সে দুর্ঘটনাকে দূর করার ক্ষেত্রে 4 লেন অর্থাৎ রাস্তাটা আরও প্রশস্ত হওয়া এবং সেই ক্ষেত্রে যাতায়াত ব্যবস্থা উন্নত হওয়া, আমাদের কৃষি অধ্যুষিত এলাকা হওয়ার কারণে কৃষি সামগ্রীগুলো ঢাকা সহজে যাতায়াত করা, জনজীবনকে যাতায়াতের ক্ষেত্রে উন্নত করার ক্ষেত্রে 4 লেনের বিকল্প নাই। এই জন্য 4 লেনটা হওয়া জরুরি।